ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি কথা বলবো দাম্পত্য জীবনে একজন স্ত্রী তার স্বামীকে কীভাবে খুশি রাখতে পারে। খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও আমার ইউটিউব চ্যানেল থেকে এসেছে। তো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি এই কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক অনেক ওয়াইফেরা বা স্ত্রীরা জানেন না তার স্বামীকে কীভাবে খুশি রাখা যায়। আমি যেহেতু একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট, আমার জায়গা থেকে যেই জিনিসগুলো সাইকোলজিক্যাল যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো বলার চেষ্টা করব। একজন হাজব্যান্ড সবসময় পছন্দ করে তার স্ত্রী তার মনকে বুঝবে, তার কমিউনিকেশনের ক্ষেত্রেও তার কথাগুলো শুনবে, তার আবেগী যে সংযোজন সেটির সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি করবে, তার সাথে একটা ভালো লাগার যে বিষয়গুলো সেগুলো শেয়ার করবে। এবং তারা পছন্দ করে এটাই যে হয়তো বা দুজন ব্যক্তি থাকবে কিন্তু মন একটাই থাকবে। সো এই যে জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই জায়গাগুলো কনফার্ম করতে পারেন আপনার নিজের জায়গা থেকে, তাহলে কিন্তু সে খুশি থাকবে। এছাড়াও বেশ কিছু বিষয় রয়েছে, যদি একটু মাথায় রাখেন তাহলে বা এবং সেই অনুযায়ী যদি আপনার কাজগুলো করেন সেক্ষেত্রে দেখবেন আপনার হাজব্যান্ড হচ্ছে যে খুব বেশি আপনার আপনার উপর খুশি থাকবে। যেমন সে যখন বাইরে থেকে আসবে আপনি একটু পরিপাটি করে থাকবেন। আসার আগে তার কোনো কিছু পছন্দ রয়েছে কিনা বা কী চায়, কী ধরনের খাবার খেতে চায়, এই ছোটো মোটো খাবার আপনারা কিন্তু তৈরি করে নিতে রাখতে পারেন। এর মাধ্যমে সে আসার পরেই তার ভিতরে যে টায়ার্ডনেসটা সেটি কিন্তু অনেকটাই কেটে যাবে। এবং যেটি হয় যে আপনি যখন নিজে একটু হালকা সাজে সাজবেন তখন কিন্তু তার বিভিন্ন রকমের ক্লান্তি থাকলেও এই যে স্ত্রীর যে হালকা সাজটুকু তার কিন্তু একটা একটা তার ভিতরে একটা এফোর্ট তৈরি করবে, একটা একটা হচ্ছে যে আনন্দদায়ক বা একটা মজা বা একটা সেক্সুয়াল যে আর্ট সেটাও কিন্তু তার ভিতরে একটা কাজ করবে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর টুকটাক কথা বলা। হয়তো বা অনেক ক্ষেত্রে হয় কি যে এই যে ওয়াইফের বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা একটু মন খারাপ থাকে, তখন তার হাজব্যান্ডের সাথে কথা বলতে চায় না। তো ওই সময়টায় একটু নিজের যে অনুভূতিগুলো শেয়ার করতে পারেন, বা কী হয়েছে সেই জিনিসটা আপনি বলতে পারেন। তবে অবশ্যই সব সময়তে নয়। সে যখন বাসায় আসবে তার মনটাকে একটু বোঝার চেষ্টা করা, তার আজকে দিনটা কেমন গিয়েছিল একটু জিজ্ঞেস করা, তারপর আপনার কথাগুলো শেয়ার করা। এটা কিন্তু দেখবেন যে আপনাদের ভিতরে একটা বন্ডিংয়ের যে জায়গাটি সেটি খুব ভালো কাজ করবে। এরপর খুব ভালো ভালো রান্না করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। আপনার জায়গা থেকে যতটুকু আপনি পারেন সাধ্যমতো চেষ্টা করবেন ভালো রান্না করার। আমরা জানি যে আমাদের বাঙালি সমাজে অনেক ক্ষেত্রে হয় যে বাবা মা এই যে তার মেয়েকে খুব ভালোভাবে আদর করে বড় করে, অনেক ক্ষেত্রে তার যে রান্না করার যে বিষয়গুলো সেইগুলো সম্পর্কে তারা ধারণা রাখে না বা তার জানে না। কিন্তু সমস্যাটা হয় তখন যখন বিয়ে হয়ে যায়। এবং অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে আমি কি রান্না করবো, আমার হাজব্যান্ড কি রান্না করবে না। বিষয়টি যেন এরকম না হয়, বরং আমরা একে অপরের সাথে একটা মানে নিজেরা একত্রিত হয়ে নিজেরা হচ্ছে যে রান্নার কাজটি করে ফেলবো। যদি দরকার হয়, যদি আপনি বাসাতে থাকেন সেক্ষেত্রে চেষ্টা করবেন যতটুকু পারেন। আজকাল ইউটিউবে বা ইন্টারনেটে সার্চ দিয়েও কিন্তু বিভিন্ন রান্না করার যে রেসিপি সেটি পাওয়া যায়, সেটি চেষ্টা করতে পারেন আপনার জায়গা থেকে। বা কোনো কিছুতে যদি সাহায্য দরকার হয় সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডকে ইনভাইট করা যে হ্যাঁ তুমি আসো, তারপর আমরা দুজনে মিলে এই জিনিসটি রান্না করব। বা একটা এনজয়মেন্টের যে জায়গাটা হয়তো বা রাতের বেলাতে আপনারা নিজেরা হয়তো বা বিভিন্ন রকমের যে খাবার দাবার সেটি তৈরি করতে পারেন। এটা খুব ভালো একটা কাজ করবে। আপনারা দেখবেন যে আপনার হাজব্যান্ডও সেক্ষেত্রে খুশি হতে পারে। তবে অবশ্যই তার মনটা বুঝে। তা হয়তো বা এমন হতে পারে তার কোনো একটা বিষয় নিয়ে টেন্স রয়েছে। সেই সময় যদি এটি বলেন সেক্ষেত্রে কিন্তু তার মন খারাপ হতে পারে। আম এরপর হলো যে পারিবারিক বিষয়াদি। দেখা যায় যে বিয়ের পরবর্তীতে যে সমাজ ব্যবস্থা তৈরি হয় সেক্ষেত্রে হাজব্যান্ডের যেমন তার নিজের একটা পরিবার থাকে, আপনার শ্বশুর-শাশুড়ির একটা পরিবার থাকে। তার ২ দিকেই কিন্তু কনসেন্ট্রেশন দিতে হয়। সেক্ষেত্রে মোটামুটি যতটুকু সম্ভব একটু খেয়াল রাখা তার মনের দিকটা, এবং তার যে পরিবারের অন্যান্য লোকজন থাকে হয়তোবা এমন হতে পারে যে সে এতটাই ব্যস্ত থাকে যে তাদের খোঁজখবর নিতে পারে না। ওই জায়গাগুলোতে আপনি একটু খোঁজখবর নিয়ে তাকে আপডেটটা জানানো, বা আজকে কথা হয়েছিল আপনার বোনের সাথে বা আপনার ভাইয়ের সাথে বা আপনার আম্মুর সাথে। তো এই জিনিসটা কিন্তু তার ক্ষেত্রে একটা স্ট্রেস রিলিফ হয়। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি পরিশ্রম করার ক্ষেত্রে পরিবারের লোকজনের সাথে কথা হয় না। তখন যদি আপনি এই আপডেটটা দিতে পারেন সেই একটু অ্যাসিওর হবে যে আমার পরিবারের লোকজন ভালো আছে। তো এটা আপনি করতে পারেন। এরপর যেটি হয় যে অনেক ক্ষেত্রেই বিছানায় যে ব্যাপারটি যে আপনি হয়তোবা সে তার আগ্রহ তৈরি হয়েছে। সে এখন সেক্সুয়ালি অ্যারোused ফিল করতেছে সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য। সেক্ষেত্রে একটু সাড়া দিন। এবং ওই সময়গুলোতে সে যেভাবে চায় একটু চেষ্টা করেন যে আপনার জায়গা থেকে তার মতো করে করতে। এবং আপনার যদি কোনো রকমের কোনো বিষয় থাকে যেটি আপনি মনে করেন যে হ্যাঁ আমি এইটা আমি এনজয় করি, সেক্ষেত্রে একটু খোলামেলা আলোচনা আপনারা করেই নিতে পারেন।
এবং সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনার কোনো কিছু জানার আছে বা কোনো কিছু আপনি ফিল করতে চান এবং সেই জানার এবং ফিলিংটা ফিল করার বিষয়টি এরকম হবে, সেক্ষেত্রে একটু ওপেনলি তারকে কথা বলুন, সেটাও দেখবেন কিন্তু সে কিন্তু খুশি হবে। এছাড়াও কিছু প্রচেষ্টা আছে যেটা হলো আপনারা বাসাতে বসেই করতে পারেন। যেমন হচ্ছে যে তার স্বামীর পছন্দ অপছন্দ কোনগুলো, যখন সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি বা যৌন চাহিদা মেটানোর সময় সে আসলে কীভাবে আপনাকে দেখতে চায়, কোন জিনিসটা সে ফিল করে, সেই জিনিসটা আপনারা কিন্তু একে অপরে জানতে পারেন। আপনার আত্মীয় স্বজনের খবর দিতে পারেন, তার আত্মীয় স্বজনের শুধু কি জানবেন সেটি নয়, আপনার আত্মীয় স্বজনের কথা বলতে পারেন। সেই যদি ইন্টারেস্ট থাকে এবং নির্দিষ্ট একটা সময়ে কি হচ্ছে, অন্যরা কিভাবে কি চলছে, একটু বসে সেই বিষয়টি আপনার কথা বলতে পারেন। অনেক সময় খাবারের সময় খাবার টেবিলেই কিন্তু এই বিষয়গুলো কথা বলা যায়। তো এরপরে যেটি হয় যে হয়তো আপনার শ্বশুর শাশুড়ি বা ননদ রয়েছে, তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করা, তাদের চাহিদাগুলো, তারা কেমন যাচ্ছে তাদের দিনগুলো, এটাও করাও দেখবেন যে একটা কিন্তু তার মনের খুশি একটা যোগান দিবে। কেননা হচ্ছে যে হয়তো বা আপনি যদি এরকম হন যে আপনি বাইরে যেতে হয় না, বা অর্থাৎ আপনি কোনো জব করেন না, সেই ক্ষেত্রে যদি এটা আপনি করেন তখন কিন্তু তার ভিতরে এটা থাকবে যে হ্যাঁ, আমার ওয়াইফ আমার পরিবারকে খোঁজখবর নিচ্ছে। হয়তো বা কোনো কিছুতে যদি এরকম হয় আপনার কন্ট্রিবিউশন থাকতে পারে, সেই কন্ট্রিবিউশনটা আপনি কিন্তু করতে পারেন আপনার জায়গা থেকে। এরপর যেটি হয় যে আমরা আগেও বলেছিলাম যে সেক্স একটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা বায়োলজিক্যাল নিড, সেটাই হয়তো আমাদের ভিতর থেকে চলে আসে। হ্যাঁ, যেমন আমরা পানি তৃষ্ণা লাগলে পানি খাই, ঠিক একই জিনিসটা কিন্তু আমাদের এই যে ভিতর থেকে, হ্যাঁ, হরমোনাল একটা ব্যালেন্সের কারণে কিন্তু আমরা সেক্সুয়াল আর্জ ফিল করি। সেক্ষেত্রে আপনার যদি কোনো ফিলিং হয় সেটি শেয়ার করা এবং নিয়মিত আপনারা সেক্স করা। তবে অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে বিয়ের ঠিক প্রথম দিকে সেক্সুয়াল অ্যাক্টিভিটি সেগুলো হয়তো বা আপনি বা তার জায়গা থেকে ওই রকম ফিল করতে পারবেন না, বা ওই রকম যতটুকু চাহিদা সেটা কিন্তু হয়তো বা নাও হতে পারে। সেক্ষেত্রে একটু খোলামেলা আলোচনা করা, দেখবেন যে আপনার যত অভিজ্ঞতা হবে এই সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে এবং আপনার যে বেসিক জিনিসগুলো জানবেন একে অপরের সাথে সাথে, তারপর দেখবেন কিন্তু নিজের ভিতরে একটা দাম্পত্য যে সম্পর্ক বা দাম্পত্য যে আনন্দটা, সেটা কিন্তু আপনি ধীরে ধীরে পাবেন। এছাড়াও নিজেরা একে অপরের সাথে ঘুরতে যাওয়া, আপনি আপনার জায়গা থেকে অফার করতে পারেন, বা আপনার হাজব্যান্ড যদি কোনো জায়গাতে অফার করতে চায় যে এখানে আমরা যাই চলো, সেক্ষেত্রে কিন্তু আপনি যতটুকু সম্ভব চেষ্টা করবেন যে আপনি অ্যাক্টিভলি সেই জায়গাগুলোতে যাওয়ার, বা নিজেরা একটা দাম্পত্য জীবনকে সুখ করার জন্য নতুন একটা বৈচিত্র্যময় একটা জীবন লিড করার চেষ্টা করতে পারেন। মোটামুটি এই জিনিসগুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে দেখবেন যে আপনাদের ভিতরে খুবই ভালো একটা সম্পর্ক থাকবে। আপনার স্ত্রীর জায়গা থেকে এটি করা হলে হাজব্যান্ড কিন্তু সবসময় খুশি থাকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। ধন্যবাদ।